ওয়েলকাম টু পারমিতার পাকশালা। আজকে আমরা বানাবো মুগলেট অথবা মুগ ডালের গোলা রুটি। ওই জন্য আমরা প্রথমে এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা চারেক মতন। এবার এটাকে পেস্ট করে নেব। এর সঙ্গে দেব এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, কিছু রসুনের টুকরো। আপনারা এখানে রসুন নাও দিতে পারেন। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। ততক্ষণ দেখিয়ে দিই এটার মধ্যে আর কি কি যাবে। এটার মধ্যে আমি এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি গাজর কুচি, আলু কুচি, আর একটু বিট কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন এর মধ্যে। পেস্টের মধ্যে আমি একটু দই দিতে ভুলে গেছিলাম। আমি এখানে দইটা ব্যবহার করছি কারণ আমার কাছে ইনো নেই। আপনাদের কাছে যদি ইনো থাকে তাহলে আপনারা দই নাও দিতে পারেন। আমি দই দিচ্ছি। এই যে পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ দিলাম। এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, এবার সব সবজিগুলো আমি একসঙ্গে করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি এবং এর সঙ্গে দেব একটু ধনেপাতা কুচি আর একটু কারি পাতা। আমি এখানে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটাও দিতে পারেন। আর একটু দেব বিট নুন দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মুগ ডাল এটা যেহেতু অনেকটা ভারী, দেখুন কতটা, ওই জন্য এখানে একটু বেকিং সোডা দেব। আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন, সেখানে আপনাদের দই ব্যবহার না করলেও চলবে। আমি এখানে দইও দিয়েছি, সেই জন্য বেকিং সোডা দিলাম। এটা হালকাভাবেই নেড়ে ছেড়ে নেবো, বেশি নাড়লে আবার আগের মতোই হয়ে যাবে। এটা অনেকটা হালকা হয়ে এসছে। এইভাবে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এর মধ্যে অল্প একটু চিনি দেব, দিয়ে আবারও হালকাভাবে নেড়ে নেব। এটা মিশিয়ে নেব। এবার একটা প্যান বসিয়ে নেব। প্যানটা গরম হলে তাতে অল্প তেল দেব, বেশি না, অল্প। তেলটা গরম হলে এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে পাতলাও করতে পারেন, বড় করে করতে পারেন। আমি এখানে খুব বড় করব না, ছোট করব, একটু মোটা করব। একটু চাপা দিয়ে দিলাম এটা। এর মধ্যে যেহেতু বেকিং সোডাটা দেওয়া আছে, এটা একটু ফুলবে। দেখুন কেমন একটু ফুলে এসছে। এবার উপর দিকটাও ভালোভাবে করে নেব। আপনারা দেখবেন এমনি এমনি এটা নিচের থেকে হয়ে আসলে এমনি এমনি উঠে আসছে। বেশি জোর করলে এটা আবার পুরো ঘেঁটে যেতে পারে। আমার একদিক হয়ে গিয়েছে, আর একদিক হতে দিয়েছি। ওই দিকটা হয়ে আসলে হয়ে যাবে প্রায়। প্রায় হয়েই এসছে আমার। এবার আমি একটু উপর থেকে একটু ছিদ্র ছিদ্র করে দেব, যাতে ভিতরে যদি কোনো কাঁচা থাকে সেটাও যাতে ভালোভাবে বেরিয়ে আসে এবং ভালোভাবে কুক হয়ে যায়।
এটা আমার হয়ে গিয়েছে, এটা তুলে নিয়ে আবার একটু ব্যাটার আমি দিয়ে আবার একটা করে নেব। আমার প্রায় হয়ে এসছে, আমি এবার সব কটাকে প্লেটে সাজিয়ে নেব। এই দেখুন আমি একটা গোলা রুটিকে এইভাবে কেটে নিয়েছি। এটা খুব টেস্ট হয় খেতে। এই দেখুন কেমন করেছি, আমি একটু মোটা টাইপের করেছি, আপনারা একটু পাতলাও করতে পারেন। এটা খুব তুলোর মতো নরম হয়। দেখুন আপনাদের বাড়ির ছোট বাচ্চাও এটা ভালোভাবে খেতে পারে। আপনারা সেই ছোট বাচ্চার টিফিনে এটা দিতে পারেন, স্কুলের টিফিনে, আপনারা জল খাবারেও খেতে পারেন এটা। আজকের মতন তাহলে এই পর্যন্ত, বাই। ভালো থাকবেন, ভালো রাখবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।